नमस्कार दर्शक बंधुरा साम्य मोटिवेशनेर आरो नतून एकटी भिडियोते आपनादेर सबाइके जानाई सुस्वागतम। बंधुरा देवादिदेव महादेव सृष्टिर प्रतिटी कणाय बिराजमान, शिवई असीम ऊर्जा, शिवई आदि, शिवई अनंत। এই সমস্ত সংসারের আদিগুরু প্রভু শিবই এই সংসারকে যোগ আর আধ্যাত্মিকতার জ্ঞান প্রদান করেছেন। প্রভু শিব মা পার্বতীকে সময় সময় বিভিন্ন জ্ঞানের কথা প্রদান করেন। মানুষের কল্যাণের জন্য প্রভু শিব অনেকবার সৃষ্টিকে রক্ষা করেন এবং মনুষ্য জাতির কল্যাণের জন্য মূল্যবান জ্ঞান প্রদান করেন। এবং তিনি এটাও বলেন যে কোন কোন কাজগুলি আমাদের ভুলেও কখনো করা উচিত নয়, কারণ এই কাজগুলি প্রভু শিবের একদমই পছন্দ নয়। যদি এরকম ব্যক্তি এই কাজগুলি করে তাহলে প্রভু শিব কখনোই তার উপরে নিজের কৃপা দৃষ্টি দেন না এবং এই কাজগুলির জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়, কারণ এই কাজগুলিকে পাপ কাজ বলে সম্বোধন করা হয়েছে। আজ এই ভিডিওটিতে প্রভু শ্রী শিবের বলা এরকম 10টি পাপের কথা বলবো যেগুলি আমাদের কখনোই করা উচিত নয়, বা করলে সাবধান হয়ে প্রভু শ্রী শিবের কাছে ক্ষমা চাওয়া উচিত। শিব পুরাণ এবং গুরুগীতা এরকম নানা শাস্ত্র থেকে প্রভু শ্রী শিবের কথাগুলোকে সংগ্রহ করা হয়েছে। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই পাপ কাজগুলি কি কি বলার আগে প্রভু শিবের বলা এই মূল্যবান কথাটি সব সময় আপনি মাথায় রাখবেন। প্রভু শিব বলেন যে আমাদের সকল কাজ করার আগে সেই কাজের সাক্ষী নিজেদেরকেই হওয়া উচিত, সেটা আপনি ভালো কাজ বা খারাপ কাজ যে কাজই করুন না কেন। আমাদের কখনোই এটা ভাবা উচিত নয় যে আমাদের করা কাজ কেউ দেখতে পাচ্ছে না। অর্থাৎ অনেক সময় যখন কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করে তখন সে ভাবে আমাকে কেউ দেখতে পাচ্ছে না এবং সেই কারণে সে কোনো রকম ভয় না পেয়ে পাপ কাজ করতে থাকে। একবার পাপ করার পর ভালো লাগলে বা সফলতা পেলে সে বারবার সেই পাপ কাজটি করতে থাকে, কিন্তু তাকে পরে এই পাপ কাজের জন্য তাকে বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হয়। তার পাপ কাজের ফল সে অবশ্যই পায়, কারণ তার পাপ কাজ কেউ দেখুক আর না দেখুক স্বয়ং ঈশ্বর অবশ্যই দেখতে পান। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক সেই 10টি পাপ কাজ কি কি যেগুলি আমাদেরকে ভুল করেও কখনো করা উচিত নয়। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। প্রভু শিবের বলা প্রথম যে পাপ কাজটি আমাদের করা উচিত নয় সেটি হলো ভগবানের কর্মে দোষ দেখা। বন্ধুরা, অনেকেই আছেন যারা ভগবানের কর্মে অত্যন্ত দোষ ত্রুটি ধরেন, যেটা অত্যন্ত বড় একটি পাপ। যেরকম ধরুন কারো কোনো কিছু একটা মন মতো হলো না, বা সে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, বা সে অনেক দিন ধরে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভগবানকে অনেক ডেকেও কোনো ফল পাচ্ছে না, এবং ঠিক এরকম সময় তারা ভগবানকে দোষারোপ করা শুরু করে দেয়। তারা বলে যে ভগবান তোমার এটা করা ঠিক না, বা ভগবান তুমি এরকম কেন করছো, বা অনেকে তো এটাও বলেন যে ভগবান আদৌ আছে কি না সন্দেহ। তা না হলে ভগবান কি আমার এত খারাপ হতে দিতে পারত? অর্থাৎ ভগবান এটা করা ঠিক না, ওটা করা ঠিক নয়, এরকম ভগবানের কর্মে দোষ দেখা অত্যন্ত বড় একটা অপরাধ, কারণ ভগবান কোনো কিছুই আমাদের খারাপের জন্য করেন না। প্রভু শিব বলেন যে ভগবান যা করেন তা ভক্তের মঙ্গলের জন্যই করেন, কারণ ভগবানের কাছে তার ভক্তের থেকে প্রিয় আর কেউ হয় না। অর্থাৎ বন্ধুরা আমরা যেসব দুঃখ কষ্ট সমস্যা দেখে ভগবানকে দোষারোপ করি এসবই হলো সাময়িক এবং সেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে, কিন্তু আমরা এটা বুঝতে পারি না। তাই কোনো রকম পরিস্থিতিতেই ভগবানকে দোষারোপ করা উচিত নয়, তা না হলে প্রভু শিব আমাদেরকে কোনো দিনও ক্ষমা করবেন না। দ্বিতীয় যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয় সেটি হলো মনে মনে কারো খারাপ চাওয়া। বন্ধুরা, এরকম অনেকেই আছে যারা মনে মনে সবসময় নেগেটিভ চিন্তা করে এবং অন্যের বিষয়ে ভেবে মন খারাপ করে বসে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জীবনে খুব উন্নতি করে, নাম ডাক করে টাকা পয়সা কামায়, তাহলে সেটা দেখে সে সহ্য করতে পারে না এবং মনে মনে তাকে হিংসা করে, মনে মনে তার ক্ষতি কামনা করে।
তারা অন্যদের ক্ষতি কামনা করে, কারণ তারা নিজেদের জীবনে এসব জিনিস পায় না। কিন্তু তারা এটা ভুলে যায় যে ঈশ্বর সবার ভাগ্যে আলাদা আলাদাভাবে লিখেছেন। যে মানুষটা জীবনে মান সম্মান টাকা পয়সা কামাচ্ছে, সেটা ঈশ্বরের কৃপাতেই পাচ্ছে। তাই ঈশ্বরের দেওয়া কোনো জিনিস দেখে আমাদের কখনো মনে মনে হিংসা করা বা ক্ষতি চাওয়া উচিত নয়, কারণ একে মানসিক পাপ বলা হয়েছে। আর ঈশ্বর যেমন সে মানুষটির ভাগ্যে কিছু না কিছু লিখেছেন, সেরকম আমাদেরও ভাগ্যে কিছু না কিছু অবশ্যই লিখেছেন। তাই আমাদের নিজেদের কথা ভেবে নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তৃতীয় যে পাপ কাজটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো সাধু ব্যক্তিদের বা ভালো মানুষদের আজে বাজে কথা বলে মনে কষ্ট দেওয়া। বন্ধুরা, শাস্ত্রে সাধু ব্যক্তি বলতে তাদেরকে বলা হয়েছে যাদের মধ্যে সদ্গুণ বিদ্যমান, অর্থাৎ এরকম ব্যক্তি যারা মনের দিক থেকে খুব সৎ হয়, ভালো হয়। এরকম ব্যক্তিরা কখনো কাউকে খারাপ কথা বলে না, কখনো কারোর খারাপ চায় না। এক কথায় এরকম ব্যক্তিরা অনেক সরল সাদাসিধে প্রকৃতির হয়। বন্ধুরা, এই সরল সাদা গুণটি স্বয়ং প্রভুর থেকে পাওয়া বিশেষ গুণ, অর্থাৎ প্রভু শিবের বিশেষ কৃপার ফলে কেউ এরকম বিশেষ গুণ পেয়ে থাকে। তাই কখনো ভুল করেও এরকম ব্যক্তিদের সাথে মজা করে বা আজে বাজে কথা বলে কখনো মনে কষ্ট দেওয়া উচিত নয়, তা না হলে প্রভু শিব অত্যন্ত রুষ্ট হন। চতুর্থ যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো পশু পাখিদের উপর অত্যাচার করা। বহু মানুষ আছে যারা পশু পাখিদের উপর অত্যাচার করে। বাড়িতে পশু পাখি আসলে তাদেরকে খেতে না দিয়েই তাড়িয়ে দেয়। রাস্তায় থাকা পশু পাখিদের মারে, কিন্তু তারা এটা ভুলে যায় যে শিব হলেন স্বয়ং পশুপতি এবং পশুদের উপর অত্যাচার প্রভু শিব কখনোই সহ্য করেন না। যারা পশুদের উপর অত্যাচার করার মতো বড় পাপ করে, তাদেরকে প্রভু শিব কখনো ক্ষমা করেন না। তাই আপনারা বাড়িতে কোনো পশু পাখি আসলে অবশ্যই কিছু খেতে দিন। রাস্তাঘাটে কোনো পশু পাখিকে বিপদে পড়তে দেখলে সাহায্য করুন, তাদেরকে খেতে দিন। পারলে বাড়ির ছাদে পাখিদের জন্য জল রাখুন। মনে রাখবেন, এরা হলো অবলা জীব। এদের উপর অত্যাচার প্রভু শিব কখনোই ক্ষমা করেন না, তাই সাবধান হয়ে যান। পঞ্চম যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো প্রকৃতির উপর অত্যাচার। বন্ধুরা, আমরা জানি যে প্রকৃতি হলো স্বয়ং ঈশ্বরেরই সৃষ্টি। বহু মানুষ আছেন যারা বিনা কারণে নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রকৃতির উপরে অত্যাচার করে, গাছপালা কাটে, তুষার ঘটিয়ে প্রকৃতির ক্ষতি করে, অর্থাৎ এক কথায় প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। এই ধরনের পাপকে বলা হয় শারীরিক পাপ। এবং প্রকৃতির উপর করা এরকম অত্যাচার প্রভু শিব কখনোই ক্ষমা করেন না। এবং প্রকৃতি নিজের ভারসাম্য বজায় রাখতে আমাদের করা কর্মের ফল ঝড় বৃষ্টি বন্যা অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আমাদেরকে ফিরিয়ে দেয়। তাই আমাদের সব সময় এটা মাথায় রাখতে হবে যে আমরা যাই করি না কেন, আমাদের দ্বারা যেন প্রকৃতি কোনো ক্ষতি না হয়। ষষ্ঠ যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো নিজের গুরুকে অপমান করা। বন্ধুরা, গুরু তাকেই বলা হয় যার কাছ থেকে আমরা কোনো কিছু শিখি। তাই যার কাছ থেকে আমরা কোনো কিছু শিখি তাকে কখনোই আমাদের অপমান করা বা ছোট করা উচিত নয়, কারণ গুরুর অপমান প্রভু শিব কখনোই মেনে নেন না। যদি আধ্যাত্মিক দিকের কথা বলা হয়, তাহলে গুরু গীতায় প্রভু শিব বলেন যে আমাদের দীক্ষা গুরু হলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ গুরুই হলেন স্বয়ং ঈশ্বর। এবং গুরুকে অপমান করার মতো বড় অপরাধ এই জগতে আর হয় না। তাই গুরুর অপমান করলে কোনো দেবদেবীও তার রক্ষা করতে পারে না। এখানে গুরু বলতে প্রভু শিব সিদ্ধি সাধক মহাপুরুষদের কথা বলেছেন এবং এটাও বলেছেন যে প্রভু শিব গুরুর রূপ ধরে জগতে আসেন মানুষের উদ্ধারের জন্য। তাই আমাদের ভুল করেও গুরুকে অপমান করার মতো অপরাধ ভুল করেও করা উচিত নয়। সপ্তম যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো অহংকার করা। বন্ধুরা, অহংকার এমন একটি পাপ যেটি প্রভু শিব কখনোই সহ্য করতে পারেন না। সেটা যে কোনো জিনিসেরই অহংকার হোক না কেন, ছোট থেকে ছোট জিনিসেরও অহংকার প্রভু শিব সহ্য করতে পারেন না। এরকম অনেকবার হয়েছে যখন ভক্তের অহংকার ভেঙেছে।
যেরকম একবার মা পার্বতী মায়ের অহংকার হয় যে তাদের সবাইকে এত সুন্দর দেখতে, এবং তার কি করে তার সুন্দরী মেয়েকে একজন ছাই ভস্ম মেখে থাকা ভূত প্রেত যক্ষ রক্ষদের দলে নিয়ে ঘুরে বেড়ানো এক অর্ধনগ্ন ব্যক্তির সঙ্গে দিতে পারে। প্রভু শিব এই অহংকার ভাঙানোর জন্য একজন অত্যন্ত রূপবান ব্যক্তির রূপ ধারণ করেন, যে রূপের তুলনায় সমস্ত সুন্দরতা তুচ্ছ, এবং প্রভু শিব এই সুন্দর রূপ দেখে মাতা পার্বতীর মায়ের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, কোনো জিনিসেরই অহংকার করা একদমই উচিত নয়। তাই আমাদের কাছে যা আছে, যেমন বাড়ি গাড়ি টাকা পয়সা মান সম্মান শিক্ষা, এসব কিছু কৃপা করে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, এবং তার এক মুহূর্তও লাগবে না এসব কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিতে। তাই মনে কিছু অহংকার আসলেই সাবধান হয়ে যান। অষ্টম যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো মানুষের সাহায্য না করা। বন্ধুরা, বহু মানুষ আছেন যারা শুধু নিজেদের কথা ভাবেন, তারা কখনোই বিপদগ্রস্ত মানুষদের গরিব দুঃখীদের সাহায্য করে না। এরকম স্বার্থবাদী মানুষদের প্রভু শিব কখনোই ক্ষমা করেন না। বন্ধুরা, প্রভু শিব এতটাই দয়াবান ছিলেন যে তিনি সৃষ্টিকে রক্ষা করতে দেবদেবী ও অসুরদের ডাকে সাড়া দিয়ে সমুদ্র মন্থন থেকে ওঠা বিষ নিজে পান করেন এবং সকলকে রক্ষা করেন। তিনি একবারও নিজের কথা, নিজের পরিবারের কথা ভাবেন না। এতটাই মহান প্রভু শিব, এবং এরকমটা একমাত্র প্রভু শিবই করতে পারতেন। বন্ধুরা, শাস্ত্রে এমনটা আছে যে সেবাই পরম ধর্ম। তাই আমাদের সকলেরই উচিত জীবের সেবা ঈশ্বর জ্ঞানে করা, এবং এই নিষ্কাম ভাবনা নিয়ে সাহায্য করা উচিত, কারণ এই গুণটি প্রভু শিবের অত্যন্ত প্রিয়। নবম যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো পরনিন্দা করা। বন্ধুরা, পরনিন্দা করা একটা বড় অপরাধ, যেটি প্রভু শিবের একদমই পছন্দের নয়। বহু মানুষ আছেন যারা সামনে ভালো ভালো কথা বলেন, কিন্তু পিছনে গিয়ে সেই ব্যক্তির নামে নিন্দা করে। অনেকে বলেন যে একটু পরনিন্দা করলে কী বা যায় আসে, কিন্তু তারা এটা বুঝতে পারেন না যে পরনিন্দা করার মতো বাজে সংস্কার তার ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। তখন সে চাইলেও নিন্দা করা থেকে থাকতে পারে না। এমনকি সে ধর্মীয় স্থানে গিয়েও, কীর্তনে গিয়েও অন্যের নামে পরনিন্দা করতে থাকে, এবং কি তার আসল কাজেই হয় না। তাই পরনিন্দা করার মতো বাজে পাপ থেকে সাবধান হয়ে যান। যদি কারোর মধ্যে কোনো দোষ ত্রুটি দেখে থাকেন, তাহলে তার সেটা পিছনে নয়, সামনে গিয়ে বলুন। আর যদি সেটা না করতে পারেন, তাহলে পরনিন্দা করার মতো জঘন্য পাপ করা থেকে নিজেকে অপরাধী হতে দেবেন না। দশম যে পাপটি আমাদের ভুল করেও করা উচিত নয়, সেটি হলো মিথ্যা কথা বলা। বন্ধুরা, প্রভু শিব এটা বলেন যে যে সত্যকে আশ্রয় করে, সত্য কথা বলে এবং সত্যের পথে চলে, সেরকম ব্যক্তিকে প্রভু শিব অত্যন্ত ভালোবাসেন এবং তার উপরে অত্যন্ত কৃপা করেন। কিন্তু যে ব্যক্তি মিথ্যা কথা বলেন, সে ব্যক্তি কখনো ঈশ্বরের প্রিয় পাত্র হন না, কারণ মিথ্যা কথা বলতে বলতে মানুষ সত্যের থেকে অনেক দূরে চলে যেতে থাকে, এবং সে কথায় কথায় মিথ্যা কথা বলেন। মিথ্যা কথা বলা এই কারণেই একটি বড় পাপ, কারণ মিথ্যা কথা বলার অর্থ হলো একজন মানুষের বিশ্বাস ও ভরসাকে ভাঙা। আর এই জঘন্য অপরাধটি কেউ দেখুক আর না দেখুক, ঈশ্বর অবশ্যই দেখতে পান। এই অপরাধের তিনি শাস্তি দিয়ে থাকেন। তাই পরিস্থিতি যাই হোক না কেন, সর্বদা সত্যের পথে থাকুন এবং সত্য কথা বলুন। তো বন্ধুরা, এই ছিল 10টি পাপ, যে পাপগুলি করলে প্রভু শিব অত্যন্ত রুষ্ট হয় এবং তাকে শাস্তি দেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট সেকশনে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।